আসসালামু আলাইকুম। তো বরাবরের মতন চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে ফারজানা শাওন ব্লগ চ্যানেল থেকে। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। এই যে আমাদের ফুলটুসি তার দাদার বাসায় যাচ্ছে আজকে। বলো হাই। বলো বাই। সে বাই বলতে পারে, একটা হাসি দিয়ে দাও। বাই। তো আপনারা সাথেই থাকুন বরাবরের মতো। তো এই যে আমাদের ফুলটুসি বের হয়ে গেছে, সে বাইর হওয়ার জন্য অগ্রিম হয়ে থাকে সব সময়। সে বাইরে গেলে খুশি, তো ফুলটুসির আম্মু বের হচ্ছে। দেন আমরা সিঁড়ি দিয়ে নামছি এখন। ফুলটুসি অনেক হ্যাপি, সে বাইরে যাচ্ছে। এই তো আমরা বের হয়ে গেলাম অলরেডি। এখন গরিব মানুষ রিক্সার জন্য অপেক্ষা করছি। দেন রিক্সা পেয়ে গেলাম, উঠে পড়লাম রিক্সাতে। তো আজকের ওয়েদারটি একটু মেঘলা ওয়েদার ছিল, তো যার জন্য আমরা খুবই মজা পাইছি, কারণ বাতাস ছিল। দেন ঠান্ডা ওয়েদার ছিল। এটা হচ্ছে আজিমপুর কবরস্থান। এই তো রাজধানী ঢাকা বলে কথা। তো এই ওয়েদারে যদি আপনার পাশে আপনার ওয়াইফ, প্রিয় সহধর্মিণী থাকে, সেক্ষেত্রে এটার আনন্দই আরও বেশি বেড়ে যায়। তো এবং আমার মেয়ে তো অবশ্যই বরাবরের মতন আছে। তো আমরা সিম্পলি চলাফেরা করে থাকি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও দূর এগিয়ে যেতে চাই। তো আজকে মূলত হচ্ছে আমরা নারায়ণগঞ্জ যাচ্ছি। এটা হচ্ছে শহীদ মিনার, ঢাকা। তো নারায়ণগঞ্জ যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফুলটুসির দাদাবাড়ি সেখানে। তো আমরা ঢাকা কামরাঙ্গীর চর থেকে আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ। তো এই যে দেখতে দেখতে চলে যাচ্ছি। এখন আছি হচ্ছে, এটা হচ্ছে দোয়েল চত্বর, যেটা শাহবাগে পড়ছে। তো খুবই ভালো একটা ওয়েদার ছিল, ওয়েদারের জন্য আরও বেশি ভালো লাগতেছিল। তো এখানে দেখতে দেখতে চলে যাচ্ছি। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে ঘর সাজানোর জন্য। এবং আজকে রাস্তায় তেমন জ্যামও ছিল না, যার জন্য আরও বেশি মজা পেয়েছিলাম। এই যে দেখুন, মেট্রো রেলের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। তো এখন এটা হচ্ছে, আমরা আছি সচিবালয়ের সামনে। তো আমরা সচিবালয় হয়ে দেন চলে যাই গুলিস্তান। এই যে এটা হচ্ছে সচিবালয়। দেন 0 পয়েন্ট পার হলাম। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। তার পাশেই হচ্ছে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ রোডের উৎসব এবং বন্ধন বাস কাউন্টার। তো আমরা উঠে পড়লাম বাসে। আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ। আমাদের ফুলটুসি খুব হ্যাপি। এখন আছি গুলিস্তান। এই তো হানিফ ফ্লাইওভারে উঠে পড়লাম। মানে অনেক পাবলিক আছে, যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে অনেকেই। তো তারা মনে করে কি নারায়ণগঞ্জ শহর একটি গ্রাম। তো তাদের জন্য উদ্দেশ্য করে আজকের এই ব্লগটি করা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন হানিফ ফ্লাইওভার থেকে নামলাম। এটা হচ্ছে টোল প্লাজা। টোল দিয়ে দেন আমরা হচ্ছে, এটা হচ্ছে শনিয়াকড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। তো এই যে দেখেন আমার উপরে কি অত্যাচার হয়। এটা হচ্ছে সাইনবোর্ড। তো এই তো আমরা নারায়ণগঞ্জ ঢুকে গেলাম অলরেডি। যারা বলেন নারায়ণগঞ্জ কি গ্রাম, বা নারায়ণগঞ্জ নিয়ে যাদের ভিন্ন ধারণা আছে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই। তো দেখেন, এটা হচ্ছে নারায়ণগঞ্জের হাইওয়ে, যেটা ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে বলে। কিছুদিন আগেই 4 লেনের রাস্তার কাজ শেষ হয়েছে। তো রাস্তা এখন অনেক সুন্দর লাগতেছে। আগে একটু খারাপ ছিল, বাট এখন অনেক ভালো। ঢাকা থেকে 45 মিনিটে গুলিস্তান থেকে চাষাড়ায় চলে যাওয়া যায়। চাষাড়া হচ্ছে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র।
তো আমরা অলরেডি শিবু মার্কেট পার হচ্ছি। এটা হচ্ছে ওভারপাস। মানে আমার এই রোডে আসলে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে ঢাকা মাওয়া যে সড়ক আছে সেটার মতনই কাছাকাছি। তো এই যে দেখেন আমাদের চিরচেনা চাষারার মোড়, তার আগে একটু জ্যাম থাকে। এই তো এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা। তো এই যে দেখেন, যারা বলেন নারায়ণগঞ্জ ক্ষেত বা নারায়ণগঞ্জ গ্রাম, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন নারায়ণগঞ্জ বসুন্ধরা সিটি কমপ্লেক্সের চাইতেও ভালো মানের শপিং মল আছে এখানে, যেটার নাম হচ্ছে আলমাস পয়েন্ট। খুবই ভালো লাগতেছিল পানির ফোয়ারাগুলো দেখতে, এবং এখানে দেখতে দেখতে আমাদের কিছু কাজ ছিল, তো ওগুলা শেষ করে আইসা তো সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য আমরা রাতের ভিউটা আপনাদের দেখাচ্ছি এই আলমাস পয়েন্টের। তো দেন আমাদের পরিচিত এবং ফেভারিট একটা গ্রিলের রেস্টুরেন্ট, এটা হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট। তো আমরা চলে গেলাম বরাবরের মতন সেখানে। আমার বিশেষ করে আমার খুবই পছন্দের গ্রিল। তো এই যে আমাদের মাঝে গ্রিল চলে আসলো, খাবারটা আসলে দেখানো উচিত না, তারপরও দেখালাম। দেন আমরা গ্রিল খেয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো যারা বলেন যে নারায়ণগঞ্জ শহর খুব গ্রাম, বা যাদের ভিন্ন ধারণা আছে, তারা দেখেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ শহর। এটা হচ্ছে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্ক, যেটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ এখানে পাওয়া যায়। এখানে ভালো রেস্টুরেন্ট আছে, দেন ফুড কোর্ট আছে, আপনি বিভিন্ন ফুড ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে মানে আপনার একটি ভালো বিকেল কাটাতে পারবেন। তো এটা হচ্ছে শেখ রাসেল পার্কের লাইটিং, ভিতরে আরও অনেক সুন্দর, বাট আমরা আজকে যেতে পারলাম না, অন্য আর একদিন দেখাবো অন্য একটা ব্লগে আপনাদেরকে। তো এই শেখ রাসেল পার্ক হয়েই আমাদের বাসায় যেতে হয়। তো খুবই সুন্দর এখানে পরিবেশটা, আর এখানে প্রচুর মানুষ হয়। তো দেখতে থাকুন আপনারা। এটা হচ্ছে শেখ রাসেল পার্কের শেষ, মানে এটা খুবই বড় এবং অনেক জনপ্রিয় একটা জায়গা নারায়ণগঞ্জের মধ্যে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে সবথেকে বড় কবরস্থান, এটা হচ্ছে পাইকপাড়া বড় কবরস্থান বলে। তো এখানে আমার বাবা মা দাদা দাদি নানা নানি সকলে এখানে শায়িত আছেন। এটা হচ্ছে আমাদের এলাকা পাইকপাড়া ফরাজিকান্দা বড় মসজিদ। দেন দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাসায়। তো আল্লাহ হাফিজ, বাই বাই।